আমাদের কক্সবাজারের বেশিরভাগ ভবনই ধসে পড়বে বলে মনে করি আর কি। এই বিল্ডিংগুলো কিন্তু যেহেতু আইন ফলো করে নাই প্রথম থেকেই। কক্সবাজার এক খণ্ড জমি মানে বহু টাকা, আর জমির দামের চাপে হোটেল মালিকরা ভবন গেঁথে তুলেছেন একে অপরের গায়ে। 4 থেকে 8 ফুট দূরত্ব রাখার নিয়ম থাকলেও কোথাও সে নিয়ম মানা হয়নি। নির্মাণের সময় প্রশাসনের কোনো বাধা আসেনি। কোথাও কোথাও ফায়ার সেফটি রাস্তা নেই কোনো পর্যাপ্ত জরুরি সিঁড়িও। নগর পরিকল্পনাবিদদের মতে পর্যটন জোনের অধিকাংশ হোটেলে নির্মিত হয়েছে নিয়ম ভেঙে। শহর ও শহরতলি মিলিয়ে হাজারো বসতবাড়ির ঝুঁকিতে রয়েছে নির্মাণ শ্রমিক নির্ভর নির্মাণে। বলতে গেলে বেশিরভাগ ভবন এখন এইভাবেই হচ্ছে, যেটা আসলে খুবই ঝুঁকিপূর্ণ। সাধারণভাবে মাঝারি মানের যদি একটা ভূমিকম্প হয় তাহলে আমাদের কক্সবাজারের বেশিরভাগ ভবনই ধসে পড়বে বলে মনে করি আর কি। এক্ষেত্রে আমাদেরকে প্রপার ইঞ্জিনিয়ারিং টেকনিক্যাল যে বিষয়গুলো আছে ওগুলো মেনে চলে প্রপারলি ভবন করতে হবে। ঝুঁকি অলরেডি সৃষ্টি হয়েছে, প্রাকৃতিক ঝুঁকি আপনি শুধুমাত্র কোনো টেকনোলজি দিয়ে অ্যাভয়েড করতে পারবো না। প্রাকৃতিক ঝুঁকি আমরা যতটুকু পারি আমাদের সচেতনতায় আমাদেরকে উত্তরণের উপায়। যে বিল্ডিংগুলো হয়ে গেছে এগুলো হয়তো দেখা যাচ্ছে যে একসময় টেকনোলজি এত উন্নত ছিল না, বা আমাদের প্রতিষ্ঠানগুলোর ম্যান পাওয়ারের স্বল্পতা ছিল তদারকি করার, যার কারণে এখন সবগুলোকে একটা নিয়মের মধ্যে আইনা একটা সার্ভে কইরা। ফায়ার সার্ভিস বলছে কক্সবাজারে বড় ভূমিকম্প হলে উদ্ধার করার মতো প্রয়োজনীয় জনবল ও আধুনিক সরঞ্জাম তাদের নেই। বাম পাশটা দেখবেন, এইখানে হচ্ছে রেসিডেন্সিয়াল পারমিশন আছে, কিন্তু দেখা যাচ্ছে এখানে যতগুলো বিল্ডিং হয়েছে সবগুলো কিন্তু কমার্শিয়াল ব্যবহৃত হচ্ছে। তো রেসিডেন্সিয়াল পারমিশন নিয়ে কমার্শিয়াল ব্যবহার করা লোডটা এটার বেড়ে যাচ্ছে। তারপর দেখা যাচ্ছে কমার্শিয়ালের যে সুযোগ সুবিধা থাকার কথা, রাস্তা থাকতে হবে, রাস্তার একটা মাপ থাকতে হবে, ওই ধরনের রাস্তা নাই। আর তাছাড়া একটা বিল্ডিংয়ের গ্যাসেই তৈরি করা হয়েছে, যেটা পরিকল্পনাহীনভাবে। তো এগুলো হওয়ার কারণে দেখা যাচ্ছে যে এই বিল্ডিংগুলো কিন্তু যেহেতু আইন ফলো করে নাই প্রথম থেকেই, লোডও বেশি হচ্ছে, তো এইগুলোতে একটু ঝুঁকি থাকতেছে বেশি। আর ম্যাক্সিমাম বিল্ডিংয়ে দেখা যাচ্ছে যে আমাদের সাথে কোক বলেন, অন্যান্য সংস্থা বলেন, এগুলো একটু কন্ট্রাডিকশন আছে। যেমন ওরা হাইরেস হিসেবে গণ্য করে হচ্ছে 10 তলার উপরে, আর আমাদের ফায়ার সার্ভিস আইনে হচ্ছে 7 তলা বা 23 মিটার হলেই সেটাকে হাইরেস হিসেবে গণ্য করে। এই জন্য 23 মিটার হলেই 2টা সিঁড়ি রাখতেই হবে। তাদের আরেক শঙ্কা হলো কক্সবাজার জুড়ে লাখের বেশি মানুষের বসবাস ঝুঁকিপূর্ণ পাহাড়ে। রোহিঙ্গা ক্যাম্পগুলোও রয়েছে ঝুঁকিপূর্ণ এলাকায়। তাই ফায়ার স্টেশনগুলোতে জনবল বাড়ানো দরকার।